আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছে তোমরা। এই একটা মন্তব্য, আর এই মন্তব্যের জেরেই ভাঙড়ে যেন হিরো থেকে ভিলেন হয়ে গেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এই মন্তব্যের পর থেকে ঘরে বাইরে দুদিকেই সমালোচিত শওকত মোল্লা। তবে কি ভাঙড়ে জেতার আশা না দেখি এমন হুমকি আর হুঁশিয়ারি, খেলার আগেই হাত শিকার? শওকত মোল্লার মন্তব্যকে দল ঘাট থেকে ঝেড়ে ফেলতে পারলেই যেন বেঁচে যায়। ভাঙড়বাসীর মধ্যেও পড়েছে এর প্রভাব। ভোটেও কি প্রভাব পড়তে পারে এই ধরনের মন্তব্য ঘিরে? শওকত মোল্লার এই মন্তব্য নিয়ে কি বলছে ভাঙড়বাসী? তবে কি এই ফাউল চকের খেসারত দিতে হবে শওকত মোল্লাকে? সব জানাবো। ভাঙড়ে তৈরি হয়ে গেছে শওকত মোল্লার রিপোর্ট কার্ড, জানিয়ে দলের অন্দরেও শুরু আলোচনা। ঘাসফুলের দামাল ছেলে শওকত মোল্লার কীর্তি নিয়ে অনেকেই এখন মুখ লুকোচ্ছেন, এড়িয়ে যাচ্ছেন বিতর্ক। শওকত মোল্লার কি চাপ বাড়লো? সব জানতে পারবেন, দেখতে থাকুন এই ভিডিও। ভাঙড়ে বেশ জনপ্রিয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, যে ভাঙড় একদা কংগ্রেস গড় থেকে পরিণত হয় লাল দুর্গে, পরে আরাবুল ও আব্দুল রেজ্জাক মোল্লার হাত ধরে যার ক্ষমতা যায় শাসক দলের হাতে, তাও বেশি দিন নয়। এই ভাঙড় এখন আইএসএফ এর, আর ভাঙড় দখল করতেই উঠে পড়ে লেগেছে শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ক তিনি। আরাবুল ইসলামের হাত থেকে ভাঙড়ের রাশ চলে যাওয়ার পর যার দায়িত্বে এখন শওকত মোল্লা, সেই শওকত মোল্লাও যেন আরাবুলের ঢঙে হুমকি ধমকি করতে ব্যস্ত। নওশাদ সিদ্দিকীর হাত থেকে ভাঙড় ছিনিয়ে নিতে শেষে কিনা হুঁশিয়ারি দিতেও কুণ্ঠাবোধ করলেন না তিনি। যে লক্ষ্মীর ভান্ডার 26-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের ট্রাম্প কার্ড, সেই ভাঙড়ে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি দিচ্ছেন শওকত মোল্লা। যেখানে কিনা নওশাদ সিদ্দিকী ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়ে 3000 করার কথা বলছেন, এখানে কিনা ভাতা বন্ধের হুঁশিয়ারি। চালটা ভুল হয়ে গেল না? দেখুন, বাবার খাবে আর দাদার গাইবে, এটা তো হতে পারে না। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে ধরনের কুৎসা করেছে, অপপ্রচার করেছে, আমার মনে হয় অবশ্যই এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। ভাঙড়ের বিধায়ক নাম করে তার নামে বিভিন্ন ওকে বিধায়ক বলা, একজন সমাজ বিরোধী, একজন ক্রিমিনাল, একজন নটোরিয়াস, এটাই ওকে বলা যাবে। একজন ধর্ষক, এটাই বলা যাবে। ও তো কোথায় কোথায় হাইকোর্টে চলে যায়। আমি তো আজকের পরিষ্কার বলছি, ও একজন ধর্ষক। যদি ওর বুকের পাটা থাকে, ও আমার নামে হাইকোর্টে চলে যাক, তবে ওকে বাপের বেটা বলবো। টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানানো, এই কারবার অবিলম্বে বন্ধ হওয়া উচিত ভাঙড়ে বলে আমি অন্তত মনে করি। সারা বাংলায় বন্ধ হওয়া উচিত, কারণ এটা সংখ্যালঘুদের অসম্মান করছে, সংখ্যালঘুদের অপমান করছে। ওই 100 কথা বললে 99.5টা কথা মিথ্যা কথা বলে। একজন প্রতারক, একজন দালাল বলে আমি অন্তত মনে করি। তাহলে বিরোধী যারা করবে তারা সরকার চিন্তা পাবে না? আমি মনে করি যে যারা চ্যালেঞ্জ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাদের পাওয়া উচিত আছে বলে আমি মনে করি। শওকত মোল্লার এই মন্তব্যের পর ভাঙড় কি বলছে? ভাঙড়ের তৃণমূল নেতারা কি বলছেন? শওকত মোল্লার এই মন্তব্য কি আদৌ সমর্থনযোগ্য? যা জানতেই ভাঙড়ের অলিতে গলিতে ঘুরে বেরিয়ে শুনলাম নানা মুনির নানা কথা। ভাঙড় বিধানসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই ভাঙড়েও একসময় শোনা যেত আন্দোলনের ঝাঁঝালো স্লোগান। নন্দীগ্রাম শিবিরের মতে উঠেছিল শিল্প বিরোধী হাওয়া। 300 কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পের জন্য মাত্র 11 একর জমির প্রয়োজন ছিল। সেই কাজ 75% হয়ে যাওয়ার পর আন্দোলনের জেরে থমকে যায় কাজ। পুলিশের গাড়িতে আগুন, রাস্তা কেটে বিক্ষোভ, বোমা, গুলি, কি দেখেনি ভাঙড়? যে কোনো রাজনৈতিক নির্বাচনেও বারবার অশান্ত হয়েছে এই ভাঙড়। এহেন ভাঙড়ে যেখানে একসময় শওকত মোল্লার মতো আরাবুলের দাপট চলতো, সেই আরাবুলকেও ছুঁড়ে ফেলে দিয়েছে এই ভাঙড়। আর সেখানেই দাঁড়িয়ে কিনা শওকত মোল্লার সরকারি প্রকল্প বন্ধের হুঁশিয়ারি। আদেও কি মেনে নেবে ভাঙড়বাসী, নাকি আরাবুলের মতো তার খেসারত দিতে হবে শওকতকে? শুনুন কি বলছে ভাঙড়ের সাধারণ মানুষ। বন্ধ করে তো ও তার গাড়ির পয়সা নিয়ে, ও যারা শওকত মোল্লা তার গাড়ির পয়সা দিয়ে তার আমাদের লক্ষ্মীর ভান্ডার করছে না। আমাদের ট্যাক্স কেটে তারপর লক্ষ্মীর ভান্ডার ওটা হচ্ছে। এইবারে এই বিভিন্ন এইসব দিচ্ছে টাকা পয়সা, এই কল বাথরুম সমস্ত ঘর বাড়ি সমস্ত। হ্যাঁ, আমার এই ঘর দিয়ে পানি পড়ছে, শুতে পাচ্ছি না।
আমাদের ঘর দিচ্ছে না। 2 তলা 3 তলা যাদের বাড়ি তাদের ঘর দিচ্ছে, কিন্তু কি ভাঙা ঘরে ঘর দিচ্ছে না। আমি ভাঙড়ের শানপুকুর অঞ্চলের একজন বাসিন্দা। তা সওগাত মোল্লার এই ভাষণটায় আমি শুনলাম শানপুকুর, চালতেবেড়িয়া, পুলিহাট অঞ্চলের এরকম কিছু অঞ্চলের নাম করে বলেছে যে এই অঞ্চলগুলোয় প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেব। তো আমি এটাই বলতে চাইছি, তার মানে সওগাত মোল্লা ভেবে নিয়েছে যে এই 3টে অঞ্চলগুলোতে টিএমসির কোনো জায়গা নেই, কারণ একচেটিয়া সব আইএসএফ এই অঞ্চলগুলো নিজে থেকেই স্বীকার করে নিচ্ছে যে এই অঞ্চলগুলো একচেটিয়া পুরো আইএসএফ। তারপরেও কিভাবে বলে যে আমরা ভাঙড় দখল করব? এটা মানা যায়? যে সরকারি প্রকল্পগুলো চলছে, বর্তমানে সরকারের যে সরকারি প্রকল্পগুলো চলছে, কালীঘাটে টালির চালা থেকে টালির চাল খুলে বিক্রি করে সরকার প্রকল্প দিচ্ছে না, বা সরকার নিজের গাড়ির থেকেও প্রকল্প দিচ্ছে না। আজকে আমি এই মোবাইলটা চালাচ্ছি, এই হ্যান্ডসেটটা চালাচ্ছি, এর জন্য আমাকে সরকারকে ট্যাক্স দিতে হয়। প্রত্যেক মাসে আমি রিচার্জ করছি, তাতেও আমার সরকারকে ট্যাক্স দিতে হয়। তো সরকারি ট্যাক্সের টাকা আমার কাছে কোনো একটা উন্নয়ন ফান্ডে আমার কাছে আমার টাকা আমার হাতেই ঘুরে ফিরে আসছে। তো সেই জায়গায় প্রকাশ্যে জনসভা থেকে শওকত মোল্লা মহাশয় যে এই ধরনের মন্তব্য করলো যে চালতেবেড়িয়া, ভোকালি, শানপুকুর বা পোলেরহাট এই অঞ্চলগুলোতে লক্ষ্মীর ভাণ্ডার সহ ঘরগুলো আটকে দেব, আমার তো মনে হয় এই শওকত মোল্লাকে ইমিডিয়েটলি আইনের দ্বারস্থ হওয়া দরকার। এই শওকত মোল্লাকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে এই ধরনের বাজে মন্তব্য করার জন্যে কড়া থেকে কড়া শাস্তি হওয়া দরকার। কোনোভাবেই কোনো একটা রাজনৈতিক নেতা বলতে পারে না যে এই নাম করে যে আইএসএফের এইটা দেবে না। ওটা গুন্ডা মাল, বুঝছো? ও তো রাজনেতা না, ও তো একটা গুন্ডা। শওকত মোল্লা ও তো রাজনীতি করে না। ও এক্ষেত্রে ভাঙড়তে যা লুট করে নিয়ে যাচ্ছে, এই ফের শুরু করে যে এই ঘরের টাকা বন্ধ করে দিয়ে ফের লুট করে নিয়ে যায় বলে সেই চেষ্টা ওই শওকত মোল্লা করছে। এসে গেল ভাঙড়ের সাধারণ মানুষের কথা, এমনকি তৃণমূল নেতারাও এই মন্তব্যের দায় নিতে অস্বীকার করে দিলেন অন ক্যামেরা। এটা উনি বলেছেন ওনার ব্যক্তিগত মতামত, কিন্তু আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা সবার জন্যই, প্রতিটা পশ্চিমবঙ্গবাসীর জন্যই উন্নয়ন করে যাচ্ছে। এটা ওনার ব্যক্তিগত মতামত হতেই পারে, দলের সাথে তার কোনো মিল নেই, দল এটা সমর্থন করে না। মুখ্যমন্ত্রীর উন্নয়ন সমস্ত সাধারণ মানুষের ঘরে ঘরে, উনি ওনার ব্যক্তিগত মতামত জানিয়েছে, ওটা দলের কোনো কথা না। আর মুখ্যমন্ত্রীর উন্নয়ন সবাই পাচ্ছে এবং পাবে। সরকার তো সবার, আইএসএফ, সিপিএম, টিএমসি, বিজেপি সবারই। তো সুতরাং এখানে সরকারি সুযোগ সুবিধা কেউ ওইভাবে আটকাতে পারে না, বন্ধ করতে পারে না। সাময়িক হয়তো ভিডিওকে চাপ দিয়ে কিছুদিনের জন্য চেপে রাখা যায়, কিন্তু ওইভাবে কেউ বন্ধ করতে পারে না, কারণ তার জন্য আইনের রাস্তা খোলা আছে। সুতরাং কেউ যদি কারোর মনে করে যেটা গভর্নমেন্টটা তার ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি, আর ওরকম বড় বড় চ্যালেঞ্জ করে কথা বললে আইনের জায়গায় গেলে সব একদম মুখ চুবড়ে পড়বে। তাই সরকারি সুযোগ সুবিধার পাওয়ার অধিকার সমগ্র ভারতবাসী এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীর, এবং এগুলো সাংবিধানিক অধিকার, এটাকে কেউ আটকাতে পারে। কথায় আছে না, মুখের কথা আর হাতের ছোড়া ঢিল একবার বেরিয়ে গেলে তা ফিরিয়ে আনার উপায় নেই। শওকত মোল্লার এই মন্তব্যের খেসারত কি দিতে হবে তৃণমূলকে? ভাঙড় কি আবারও হাতছাড়া হতে চলেছে? এখন দেখার শওকত মোল্লাকে কি ঝক্কি পোয়াতে হয় এই মন্তব্যের জেরে।